হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আজকে আমি করে দেখাবো বিফ হালিম বা গরুর মাংসের হালিমের রেসিপি। সবাই হালিম রান্না করতে পারে, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। আমি একটু ভিন্নভাবে গরুর মাংসের হালিম রান্না করে দেখাবো। আর আশা করি আপনাদের এই হালিমের রেসিপিটা খুবই পছন্দ হবে। প্রিয় বন্ধুরা, আমার এই হালিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার সকল ফ্রেন্ডসদের মাঝে। তাহলে চলুন বিফ হালিমের রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। হালিম রান্না শুরুতেই কিছু কাজ করে নিব। এখানে আমি বিভিন্ন রকমের ডাল, পোলার চাল এবং গম দিয়ে একটা ডালের গুঁড়া করে নিয়েছি। রেডি মিক্স হালিম গুঁড়া রেডি করে নিয়েছি। আর এখানে আমি হালিমের একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে 200 গ্রাম গরুর মাংসের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিলাম আর এখানে ডালটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি কুসুম কুসুম গরম পানি ঢেলে দিলাম। মশলাটা তো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলা এবং ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এটা ভিজিয়ে নিলে খুবই রান্নার সময় খুবই ভালো হয়। ডালটা ভিজে থাকে এবং মশলাটাও ভিজে ভালোভাবে মিক্স হয়ে থাকে। এভাবে ভিজিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। আরও কিছুটা পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 4 টুকরো দারুচিনি দিলাম, 4টা এলাচ দিলাম, 2টা কাঁচামরিচ এবং 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম। পরে আবার আমি মরিচের গুঁড়ো কিছু অ্যাড করব, সেজন্য একটু মরিচটা কম করে দিলাম। আর যে মশলাটা আমি হালিমের ভিজিয়ে রেখেছিলাম সেই হালিম মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। হালিমের মশলাটা আমি বানিয়ে নিয়েছি, ঘরেই বানিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটা এবং রসুন বাটাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে কতক্ষণ রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এভাবে আরও কতক্ষণ মশলাটাকে আমি কষাবো। কষাতে কষাতে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও কষিয়ে নেব। হালিম রান্না যেহেতু আমি গরুর মাংস দিয়ে করব, সে কারণে মশলাটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে পারে হালিমের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে এখানে আমি 1 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম। টক দইটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটা একদম কষিয়ে নিলাম। দেখুন একদম তেল ছেড়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, একটু দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, সেই ডালটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। ডালটা ভিজিয়ে রাখলে এখানে মাংসের মধ্যে দেওয়ার পরে কোনো লাম্পস হবে না, আর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে ডালটাকে মিশিয়ে দিলাম। আর এটাকে আমি এখন সিদ্ধ করে নেব। ডালটাকে সিদ্ধ করতে হবে
তো এটা ঢাকনা দিয়ে বা করে চুলায় রান্না করে বসিয়ে দিলে হবে না। এটা দেওয়ার পরে বারবার নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়, যেহেতু ডালটা নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে রেখেছি, দিয়ে এটাকে একটু সময় ধরে এটাকে রান্না করব। আর এখানে আমি 4টা কাঁচামরিচ গোটা দিয়ে দিলাম। হালিমটা রান্না হতে থাক, আর এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এটাতে হাফ কাপ তেল দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম এবং বড় 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে বেরেস্তা করব, একটু বেশি করে পেঁয়াজের বেরেস্তা করব। পেঁয়াজটাকে প্রথমে মিডিয়াম হিটে ভাজছি। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। ভেজে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি চুলার আঁচ একদম লো ফ্লেম করে দেব, দিয়ে এটাকে একদম মুচমুচে বেরেস্তা করে নেব। একদম হয়ে গেছে মুচমুচে বেরেস্তা বন্ধুরা। এখন বেরেস্তাকে আমি আস্তে করে এক সাইডে টেনে নিয়ে এটাকে আমি তুলে একটা বাটিতে রেখে দেব। আর এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মরিচের গুঁড়ার যে কাঁচা একটা ভাব আছে সেটা চলে গেলে এটা ভালো মতো লো ফ্লেমে রেখে রান্না করে নিলাম। আর রান্না করে নিয়ে এই মরিচের তেলটাকে আমি হালিমের মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন হালিমের কি সুন্দর একটা কালার চলে এসেছে। হালিমের যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে শেষ মুহূর্তে এভাবে একটু মরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে অ্যাড করে দিলে একটা দারুণ কালার চলে আসবে। মরিচের রোগানটা হালিমের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেখুন এখানে আমি এক টুকরো আদা একদম জিরি করে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর লবণ আরেকটু লাগবে, তো হাফ চামচ এখানে লবণ দিয়ে দিলাম। বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, সে বেরেস্তার অর্ধেকটা আমি এখানে অ্যাড করে দিলাম, আর বাকিটা প্রেজেন্টেশনের সময় ব্যবহার করব। তারপর এটাকে ভালো করে হালিমের সাথে মিশিয়ে দিলাম। শেষ মুহূর্তে আমি এখানে হাফ কাপ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই শেষ মুহূর্তে দিবেন। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেম করে চুলা লো ফ্লেমে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটু রান্না করে নিব। আর শেষ মুহূর্তে আমি আরও একটু কি দিলাম, এখানে শাহি গরম মশলার পেস্ট দিয়ে দিলাম। এটা আমি বেটে রেখেছিলাম, তো শেষ মুহূর্তে এটা দিয়ে দিলাম। একটা দারুণ ফ্লেভার আসবে আপনার হালিম থেকে শাহি গরম মশলার গুঁড়ো বা পেস্ট যদি অ্যাড করে দেন। বা সেখানে একটু আমি ভালো মতো একটা বলক তুলে নিব, তাহলেই হয়ে যাবে আমার এই হালিম রেসিপি। প্রিয় বন্ধুরা, হালিম রান্না হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর হালিমটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি শেষ মুহূর্তে এখানে কিছু ডিমের ঝুড়ি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এটা প্রেজেন্টেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই গরুর মাংসের হালিম রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।